আসসালামু আলাইকুম। আজকে ইরানের পক্ষ থেকে ইরানের সাথে যে ইউরোপীয় প্রতিনিধিদের যে বৈঠক সম্পূর্ণ হয়েছে, ওই বৈঠকের বিষয়ে বা বৈঠকে ইরান আলোচনার জন্য প্রস্তুত বা আলোচনা করতে চায় এরকম কথা বলা হচ্ছে। তবে এই ক্ষেত্রে ইরানের একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে আলোচনা হবে যুদ্ধকালীন বিষয় নিয়ে, এবং তবে ইরানের যে সমস্ত মিসাইল প্রকল্প আছে ওই সমস্ত বিষয়ে কোনো আলোচনা নয়, পরমাণু বিষয়ে আলোচনা হতে পারে। কেননা আপনারা জানেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রধান অস্ত্র বা প্রধান সহায় হলো এই যে তাদের যে মিসাইল প্রকল্প বা মিসাইল। সুতরাং এই মিসাইল সিস্টেমগুলো যাতে ইরান উৎপাদন করতে না পারে এটা পশ্চিমারা নিশ্চিত করতে চায়, বা পশ্চিমারা এটা ব্যাটো দিতে চায়, এটা যাতে বাধাগ্রস্ত করতে পারে মিসাইল উৎপাদন, এটা পশ্চিমারা চায়। তাই ইরান সেটা বুঝতে পেরে এই যে তাদের অর্থাৎ ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বা পররাষ্ট্রমন্ত্রীদেরকে এটা বলে দিয়ে আসছে যে হ্যাঁ, তোমরা আমাদের সাথে আলোচনা করলে, আলোচনায় যদি বসতে চাও তাহলে আমরা আলোচনা করতে রাজি আছি। তবে আলোচনার যে বিষয় দরকার সেটাতেই আমরা আলোচনা করব। যেমন তোমরা আমাদের সাথে, আমাদের কাছ থেকে বা আমাদের সাথে যে চুক্তি ছিল তোমাদের পারমাণবিক বিষয়ে, সেই চুক্তি থেকে তোমরা তোমাদের যে প্রধান ছিল যে যুক্তরাষ্ট্র তারা সরে গেছে। সুতরাং সেই চুক্তির বিষয়ে আমরা আলোচনা করতে পারি, সেই পারমাণবিক বিষয়ে আমরা আলোচনা করতে পারি। তবে আমাদের যে মিসাইল সিস্টেম বা মিসাইল প্রজেক্টগুলো আছে ওই সমস্ত বিষয়ে আলোচনার বাইরে থাকবে, ওগুলো নিয়ে তোমরা কথা বলতে পারবা না, ওই নিয়ে কথা বলার কোনো কারণ বা রাইটস তোমাদের নেই। সুতরাং তোমরা যদি চাও আমাদের সাথে এই যে যুদ্ধকালীন সময়ে যুদ্ধকালীন বিষয়ে, তারপরে যে পারমাণবিক বিষয়ে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে পারো, এই সমস্ত বিষয়ে আমরা চুক্তি করতে পারি ইত্যাদি ইত্যাদি। এখন ইউরোপ হয়তোবা তারা এই যে মিসাইল প্রকল্প বন্ধ করার জন্য কোনো প্রস্তাব দিয়েছে, ইরান হয়তো সেটা নাকচ করে এই কথা হয়তো বলেছে। এখন ইউরোপ কেন এই কথা বলে, অর্থাৎ এই যে মিসাইল প্রকল্প বন্ধ করার কথা বলার কারণ এখানে মানে শয়তানিয়া বুদ্ধি তাদের। কেননা এই শয়তানিয়া বুদ্ধি দ্বারা তারা ইরানের যেহেতু কোনো বিমান বাহিনী অতটা সক্রিয় নেই বা আধুনিক কোনো বিমান ইরানের নেই, সুতরাং ইরান এখানে তাদের যে মিসাইল সিস্টেম আছে মিসাইল সিস্টেম দিয়ে বা মিসাইল দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সুতরাং এই সাইডটা বা এই বিষয়টা যদি, এই প্রকল্পটা যদি বন্ধ করে দেয়া যায় বা কোনো বাইলে মানে কোনো সিস্টেমে যদি বন্ধ করা যায়, যেমনি হোক নয়সে বুঝে, তাহলে ইসরায়েলের আর কোনো মাথা ব্যথার কারণ থাকবে না বা পশ্চিমাদের আর কোনো মাথা ব্যথার কারণ থাকবে না। তারা ইরানকে যে কোনোভাবে নাকানে চুবানি খাওয়াতে পারবে, যে কোনোভাবে ইরানকে এখানে পদানত করতে পারবে। তাই ইরান এই বিষয়টা বুঝে বা অনুভব করে ইরান এই পূর্বেই তার যে বাষ্য, তার যে মনোভাব এটা জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে আমাদের সাথে আর কোনো কথা নাই। আবার ইরানের পক্ষ থেকে আরেকটা বিষয়ে বলা হচ্ছে যে এই যে একদিকে যুদ্ধ আরেকদিকে আলোচনা, এরকম হবে না, আগে হামলা বন্ধ করো তারপরে আলোচনা হবে। সুতরাং আজকে যেন আলোচনা করবা, আবার এখানে আলোচনার টেবিলে আলোচনা করবা, ওইখানে যুদ্ধ করবা বা হামলা করবা আমাদের উপরে, এটা পারবা না, এটা বন্ধ করো তাহলে আমরা আলোচনার টেবিলে আসবো, আলোচনা করব, এটা বলতেছে। এখন আসলে যে পশ্চিমারা এতদিন পর্যন্ত ইরানকে যে ভ্যালু দিত না, ইরানকে কোনো মূল্য দিত না, সেই ইরানকে এখন তারা আলোচনার টেবিলে চায়। যে ইসরায়েল এতদিন পর্যন্ত বলতো ইরানের কোনো মূল্য নেই, ইরান কোনো কাজের না, ইত্যাদি ইত্যাদি আর কি, সে ইরানকে এখন তারা আলোচনার টেবিলে চাচ্ছে। কেননা আসলে একটা কথা আমাদের দেশে প্রচলিত আসছে যে আসলে যে কী বলে যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আসলে যে কী বলে যে বিপদে পড়লে বাপের নাম, আর কি এরকম একটা কথা আছে, বিপদে পড়লে বাপের নাম। সুতরাং এই কথাটাই বাস্তব হচ্ছে এখন দেখা যাচ্ছে। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।